এখন এমজিআর ঢুকছে ওয়েস্ট কোস্ট এক্সপ্রেস। ট্রেন এখন আসেনি, দেখি কখন আসে ট্রেন। এটা মধ্যে লেট করবে, 3:30 বাজে। এটাই কিন্তু মাইনা বিচ, ওয়ার্ল্ডের দ্বিতীয় লার্জেস্ট বিচ। সো হ্যালো বাঙালি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি আছি সাঁতরাগাছি জাংশন। বাই দ্য ওয়ে, আমি যাচ্ছি ব্যাঙ্গালোর, আর এবার কিন্তু আমি একাই যাচ্ছি, ঠিক আছে? আমার সাথে আমার ফ্রেন্ডগুলো নেই, তো গোটা জার্নিটা কিন্তু একাই করতে হবে। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। গাইজ, আমি এই ব্লগটা করতাম না, বাট টাইম পাস হচ্ছিল না, ঠিক আছে? তাই ভাবলাম কি করবো, তাই এই ব্লগটা স্টার্টই করলাম। সো গাইজ, আমি বাড়ি থেকে সাঁতরাগাছি এসেছি 9টার সময়, আর এখন বাজে 3:41, মানে সারা রাত ঘুমানো হয় নাই, ঠিক আছে? আর এখানে ওয়েটিং রুমগুলো একদম পুরোপুরি ফুল, মানে 9টার সময় এসেছি তাতেই ফুল, বুঝতে পারছো তো? আর গাইজ, এখানে দেখতে পাচ্ছ পত্রিকালয়ের ভেতরে তো মানে সব ফুল আছেই, আর বাইরেগুলো এবার দেখে নাও। মানে গাইজ, যে যেমনভাবে পাচ্ছে রাতটা কাটাচ্ছে আর অপেক্ষা করছে কখন ট্রেন আসবে। আর গাইজ, সারা রাত তো ঘুম তো এলো না, মানে যেমন ঠান্ডা সেরকমই মশাতে কামড়াচ্ছে, মানে যাচ্ছে তাই। ম্যালেরিয়া ডেঙ্গু সব একসাথে হয়ে যাবে মনে হচ্ছে, এত মশা। তাই 1 লিটার ব্লাড আমি ডোনেট করে দিলাম মশাদের। তুমি খুব ভালো একটা মানুষ। 4টা প্রায় বাজতেই চলো, আশা করছি এবার ট্রেন লেগে যাবে। অবশেষে 8.5 ঘন্টা অপেক্ষা করার পর সকাল 5:30 প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের ট্রেন ঢুকে। গাড়ি নাম্বার 06072। সো গাইজ, আমার কোচ হলো M14 থার্ড ইয়ার ইকোনমি কানেক্টিং ট্রেন, মানে সাঁতরাগাছি থেকে চেন্নাই যাচ্ছি এই ট্রেনে, আর চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি অন্য একটা ট্রেনে। সো গাইজ, চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। 7 hours later. সো গাইজ, এখন বাজে দুপুর 1টা, আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, কারণ আমাদের ট্রেনটা ছেড়েছিল 9টার দিক করে, মানে 5 ঘন্টা লেট চলছে ট্রেনটা, ঠিক আছে? আর ট্রেনটা যাচ্ছে তাই, মানে একদম যাচ্ছে তাই বাজে, মানে যতগুলো ট্রেন চেপেছি তার মধ্যে সব থেকে বাজে ট্রেন হলো এটাই, আমার চোখে দেখা। আর তোমরা ছোট্ট করে ট্রেনটার একটা রিভিউ দেখে নাও। এই যে ট্রেনটার মধ্যে পড়ে আছে একগুচ্ছ নোংরা, মানে গাইজ সাঁতরাগাছিতে ট্রেনটাকে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তারপর পেয়ে যাবে তোমরা এরকম ভাঙা একটা কাঁচের জানলা। থার্ড ইয়ার ইকোনমিতে যেটা দেয়, পর্দা আছে একটা, আর একটা আয়না আছে এখানে, আর তার সাথে দিয়েছে একটা বেড কভার, আর এখানে রয়েছে একটা রিডিং লাইট কাজ করছে, আর তার সঙ্গে চার্জিং পয়েন্ট, এবং তার নিচেই রয়েছে একটা বোতল হোল্ডার। বাই দ্য ওয়ে, তোমাদের বাথরুমটা দেখায়, বাথরুমের মানে অবস্থা খারাপ। কি হয়েছে যে বাথরুমে যাবো সেটাই ভাবছি। বেসিনের অবস্থা দেখতে পাচ্ছ, এটা বেসিন না পুকুর কিছুই বোঝা যাচ্ছে না। গাইস, এটা হলো বাথরুমের নমুনা। তোমরা হয়তো দেখেছো ট্রেন কিছুটা দূর গিয়ে হয়তো নোংরা হয়, আর ট্রেনটা প্রথম থেকে চাপার পর থেকে নোংরা, মানে কোনো রকম ক্লিন হয়নি ট্রেনটা। আর এই 06072 ট্রেনটি কোন কোন স্টেশনগুলিতে স্টপেজ দেবে সেগুলি একবার দেখে নাও। আর এটা হলো আমার লাঞ্চ আজকের, রুটি আলু ভাজা, এটা মিহিদানা কি বটে, মিষ্টি। তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। আর গাইস, এখন আমরা পার হচ্ছি মহানদী। বাইরে সাঁতরাগাছি থেকে চেন্নাই যেতে টাইম লাগবে ওই 30 ঘন্টার মতো, মানে একদিন 6 ঘন্টার মতো। সো গাইস, এখন আমরা চলে এসেছি খুদা রোড জাংশন। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে, আর আমি এখানে মানে দেখি কিছু একটা স্ন্যাক্স কিছু নেবো। সো গাইস, এটা খুদা রোড জাংশনে এসে পরিষ্কার করছি। খুদা জাংশনে প্রায় 20 মিনিট হোল্ডের পর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গাড়ি ছাড়ে। তারপর গাইস, আমি রাতে আর কোনো ভিডিও করি না, টায়ার্ড থাকি তাই শুয়ে পড়ি, এবং সকালে উঠে দেখি আমাদের ট্রেন পার হচ্ছে কৃষ্ণা নদীর ওপর দিয়ে। সো গাইস, চেন্নাই ঢুকতে এখনও পর্যন্ত 132 কিলোমিটার দেখাচ্ছে, আর চেন্নাই ঢুকতে এখনও পর্যন্ত 3 ঘন্টা লেট দেখাচ্ছে গাড়িটা। বাই দ্য ওয়ে, আমি দুপুরে লাঞ্চ নিয়ে নিয়েছি বিরিয়ানি, দেখে না একবার।
अंडा बिरयानी खाना बिरयानी बोलो भाई डबल अंडा 60 रुपया खाना 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 डबल अंडा খুব ভালো না পারবো না অ্যাভারেজ ট্রেনে এটাই আশা করা যায় সো গাইজ এখন বাজে 1:35 আর অবশেষে এতক্ষণে এলাম চেন্নাই সেন্ট্রাল ঠিক আছে তো চলো এবার চেন্নাই থেকে ব্যাঙ্গালোর ট্রেন ধরবো তারপর হোস্টেল আর ট্রেনটা লেট করেছে 2.5 ঘন্টার মতো ঠিক আছে মানে 5 ঘন্টা লেট ছিল তারপর 3 ঘন্টা তারপর 2.5 ঘন্টা অনেকটা মেকআপ দিয়েছে ট্রেনটা আর চেন্নাই আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় হ্যাঁ চেন্নাই থেকে ব্যাঙ্গালোর টিকিটটা কেটে নিই তারপর ব্যাঙ্গালোর যাওয়া হচ্ছে सर बेंगलुरु का ट्रेन कब है बेंगलुरु का ट्रेन সো গাইজ টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে জেনারেল টিকিট কেটেছি এখানে একটা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম তো ব্যাঙ্গালোর ট্রেন নাকি 8 নম্বর প্ল্যাটফর্মে আসবে তো চলো ওখানেই ওয়েট করা যাক আর এখান থেকে না মারিয়ানা বিচ কিন্তু বেশি দূর নয় ওই 5 থেকে 10 কিলোমিটারের মধ্যেই তো কি বলো যাবো কারণ এখনও আমার হাতে 2 ঘন্টার টাইম আছে সো গাইস এখন বাজে 2:32 আর আমি বেরিয়ে পড়েছি মারিনা বিচ দেখার উদ্দেশ্যে মারিনা বিচ এইদিকে চলে যাবে গাইস রাইট সাইডে এটাই কিন্তু মারিনা বিচ ওয়ার্ল্ডের দ্বিতীয় লার্জেস্ট বিচ এইটুকু আসতে 300 টাকা নিচ্ছে 300 টাকা এদের মুখের কথা একটা বিশ্বাস করবে না এরা মুখে বলো 200 টাকা তারপর এখন এক কথা তামিলনাড়ু পুলিশ হেডকোয়ার্টার সেন্টার গাইস জাস্ট ওয়াও গাইস এখানে এসে না পুরো মনটা শান্তি হয়ে গেল গাইস ওয়াও সেই লাগছে গাইস সেই লাগছে যেতে তো মন হচ্ছে প্রচুর কারণ নামও সমুদ্র আর সমুদ্রের কাছে চলে এসেছি তো টান একটু আছেই বুঝতে পারছো গাইস ভয়ঙ্কর লাগছে গাইস ভয়ঙ্কর ওইদিকে দেখো গাইস সো গাইস যেতে মন হচ্ছে না লেভেলের গাইস লেভেল 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 লাগছে আর জলটা দেখতে পাচ্ছ গাইস কালো একদম তো গাইস প্রায় 3টে বাস দিয়ে চললো তো চলো অনেকক্ষণ কাটালাম একটু বসে বসে একা একা আর ভালো লাগলো পিসটা গাইস কিন্তু এখানে না প্রচণ্ড আবর্জনা তো গাইস ফ্রেন্ডে না এলে যা হয় আর কি ঠিক আছে ছবি তোলা খুব একটা সমস্যা মানে তুলে দিয়েছে পছন্দ হয় না ছবিগুলো এরকম যদি লাল খাবড়া ছবি যদি তোমরা দেখতে চাও তো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো গা তো ইনস্টাগ্রামে আইডি আমি দিয়ে দেবো পরে তো আর 20 মিনিট পর আমার ট্রেন আছে বুঝতে পারছো মানে এবার ছাড়া যাবে তো অনেকক্ষণই থাকলাম তো আবার এসে তারপর বুঝতে পারছো সমুদ্রেতে এসে আর কি দেখাবো তোমাদেরকে সমুদ্রের ঢেউ अच्छा চলি আর এখানে দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধীর একটা মূর্তি রয়েছে यहाँ पर घूमने के लिए एक दिन रहने पड़ेगा ना আর রবীন্দ্র ঠাকুর গাইস দেখে খুশি হচ্ছি আমাদের ওখানকার যেখান থেকে আমি আসছি এদের ল্যাঙ্গুয়েজে না অনেকটা প্রবলেম হচ্ছে কারণ এদের ল্যাঙ্গুয়েজটা আলাদা আর হিন্দি বুঝতেই পারছো এখানে এতটা হিন্দিও বোঝে না এরা আর ইংলিশ আমি ভালো করে বলতে পারি না তো এখানে অনেক সমস্যা হচ্ছে বিবেকানন্দ হাউস সুভাষচন্দ্র বোস এই বীজটাতে পাশে না মানে মহান মহান ব্যক্তিদের মূর্তি রয়েছে যেমন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস বিবেকানন্দ রবীন্দ্র ঠাকুর এটা সবারই মূর্তি রয়েছে আর বেশিরভাগ কিন্তু বাঙালি সবগুলো আর এতক্ষণে হয়তো আমার ট্রেন চলে এসেছে তো হ্যাঁ বসার জায়গা পাবো না আই থিঙ্ক কী করবো তোমাদের জন্য তো কষ্ট করতে হবে তোমরা সাবস্ক্রাইব করো না ঠিক আছে কবে থেকে বলছি গাইস সাবস্ক্রাইব করে দাও প্লিজ করে দাও না তো চলো এটাতে আমি এম রাখছি 10টা প্লাস সাবস্ক্রাইব হবে ঠিক আছে হতেই হবে আর কমেন্ট করছো না কমেন্টগুলো করলে কি হয় কমেন্ট করবে যেখানটা খারাপ হচ্ছে ভালো হচ্ছে কমেন্ট করবে ঠিক আছে বলবে তোমরা তোমাদের কমেন্ট বুস্ট পাই মানে আমার বুস্ট হয় তো প্লিজ কমেন্টটা করো
আঙ্কেল বাই। আর 10 মিনিট পর আমার ট্রেন, ঠিক আছে, তাড়াতাড়ি যেতে হবে। 3:20 আর আমার ট্রেন আছে 3:30। সো গাইস, আমি তারপর 8 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করি ট্রেন আসার, বাট ট্রেন আসে 9 নম্বর প্ল্যাটফর্মে, এবং তারপর কিছুক্ষণ পর দেখি 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো তারপর কি হলো তোমরা দেখো। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। পাগুলো দেখতে পাচ্ছ কত বালি, বালি দেখো গাইস। ট্রেন এখন আসেনি, দেখি কখন আসে ট্রেন। এটা মনে লেট করবে, 3:30 বাজে। मुझे अपने घर जाना है। গাইস এই ট্রেনটা আরেকটু ছেড়ে দিয়েছিলাম আমি, তো দৌড়তে দৌড়তে গাইস ধরলাম। আমি এখন আছি হ্যান্ডিক্যাপ মানে কম্পার্টমেন্টে, বুঝতে পারছো তো। আর গাইস এখন এমজিআর ঢুকছে ওয়েস্ট কোস্ট এক্সপ্রেস 22638। ওখানে আমাকে টিটিতে ধরেছিল, তো ওখানে বললো তো মানে হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট থেকে তো বললো যে জেনারেল কম্পার্টমেন্টে যাও। তো আমি দাঁড়িয়ে আছি, আর জেনারেল কম্পার্টমেন্টে অবস্থাটা দেখো একবার। আমি দাঁড়িয়ে আছি বাথরুমের সামনে। তো গাইস অবশেষে ব্যাঙ্গালোর চলে এসেছি, তো চলো এবার হোস্টেল যাব। আর আমাদের ট্রেন লালবাগ সুপারফাস্ট এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। দেন বেশি সময় নষ্ট না করে হোস্টেলের কাছাকাছি চলে এসেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর কমেন্ট করতে ভুলো না। বাই।